আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরকাল মানেই হয় চিরস্থায়ী সুখের জান্নাত, না হয় ভয়াবহ জাহান্নামের আযাব। আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচার প্রস্তুতি কি আমাদের আছে? আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিস থেকে এমন 3টি দোয়া শিখব যা আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। প্রথম দোয়া। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইবাদুর রহমান বা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে একটি দোয়ার কথা বলেছেন। তারা সব সময় এই বলে প্রার্থনা করতেন, রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমাদের থেকে জাহান্নামের শাস্তি সরিয়ে নিন, নিশ্চয়ই এর শাস্তি এক ভয়াবহ বিনাশ। সূরা ফুরকান আয়াত 65। এই দোয়াটি আমরা আমাদের প্রতিদিনের ফরজ সালাতের সেজদায় বা শেষ বৈঠকে পড়তে পারি। দ্বিতীয় দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি ছোট্ট দোয়া শিখিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী তিনি প্রায় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। সহিহ মুসলিম হাদিস 588। তৃতীয় আমল। সকাল ও সন্ধ্যার বিশেষ আমল। এবার এমন একটি আমলের কথা বলবো যা পড়লে জাহান্নাম আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর কারো সাথে কথা বলার আগে এই দোয়াটি 7 বার পড়বে, আর ওই দিন বা রাতে তার যদি মৃত্যু হয়, তবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুনানে আবু দাউদ হাদিস 5079। জাহান্নাম অনেক ভয়াবহ জায়গা, কিন্তু আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। আমরা যদি প্রতিদিন নিয়ম করে এই দোয়াগুলো পড়ি এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।